নমস্কার, সুমির রান্নাবান্নায় আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ফিশ ফ্রাই বানাবো। এখানে আমি ভেটকি মাছটাকে ফিলে করে নিয়ে এসেছি। তা এটাকে আমি এখন ম্যারিনেট করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, ভিনিগার আর নুন দিয়ে। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। এটা এবার আমি ফিশ ফ্রাই যে ভেটকি মাছটা নিয়েছি ফিশ ফ্রাই করার জন্যে সেটা ম্যারিনেট করব এটা মাখিয়ে। আর লাগছে ভিনিগার। ভিনিগারও আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর লাগবে নুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি ফিলেগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এগুলোকে আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। তারপর আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন, আমি ফিলেগুলোকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আমি এখানে ডিম গুলে নিয়েছি আর এখানে ব্রেড ক্রাম্বস রেখেছি। আমি আগেই কয়েকটা বানিয়ে রেখেছি, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই ফিলেটাকে আমি ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। এরপর আমি এই ব্রেড ক্রাম্বসটা উপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আবার আরেকবার আমি ডিমে ডোবাবো। এটা ভালো করে ডুবিয়ে নিয়ে আরেকবার এটাকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলেই আমার ফিশ ফ্রাই রেডি। দেখুন, আমি এটাকে গুঁড়ে নিয়েছি ফিশ ফ্রাইয়ের আকারে, ছোট ছোট ফিশ ফ্রাইয়ের মতো করে নিয়েছি। এবার আমি আর কয়েকটা এরমভাবে তৈরি করে নিয়ে ভেজে নেব। দেখুন, আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই কটা আমি গড়ে নিয়েছিলাম ফিশ ফ্রাইয়ের মতো করে, তাই এইগুলোকে আমি এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দেবো। আঁচটা আমি সিমে করে নিয়েছি, তাহলে এগুলো আমি ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি। দেখুন, আমার ফিশ ফ্রাই রেডি। আমি সস দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। তো আপনারা এর সাথে স্যালাডও ব্যবহার করতে পারেন। তো আমার এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।